আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। আমি আজকে একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সেই প্রজেক্টটি হচ্ছে একটি ব্লক ম্যানেজমেন্ট সার্ভার প্রজেক্ট। আমরা প্রথমেই আমাদের রিকোয়ারমেন্টগুলো দেখে নেব। আমার প্রজেক্টটির নাম হচ্ছে ব্লক প্রজেক্ট। এটি মূলত সার্ভারের উপর ডিপেন্ড করে প্রজেক্টটি করা হচ্ছে। আমরা যদি এটির ওভারভিউটি দেখে নিই, আমরা সেটির মূল কথা বুঝে নেই। The goal of assignment is to develop a backend for blogging platform where user can write, update and delete their blogs. The system will have two roles, admin and user. আমরা এই প্রজেক্টটিতে যে টেকনোলজিগুলো ইউজ করব সেগুলো হচ্ছে টাইপোস্ক্রিপ্ট, নোড.js, এক্সপ্রেস.js, মঙ্গোডিবি উইথ মঙ্গোস। আমরা ফিচারগুলো যদি দেখে নেই, প্রথমে ইউজার রোলস। ইউজারের দুইটি রোলস থাকবে, অ্যাডমিন এবং ইউজার। অ্যাডমিন এর যে কাজগুলো থাকবে, অ্যাডমিন will be created manually in the database with predefined credentials, can delete any blogs, can block any user by updating as a property is blocked, cannot update any blogs. মূল কথা হচ্ছে ইউজার অ্যাডমিন যে কোনো একজন ইউজারকে ব্লক করতে পারবে, যে কোনো ব্লগ ডিলিট করতে পারবে এবং সে একটি ব্লগ আপডেট করতে পারবে না। আর একজন ইউজার সে রেজিস্ট্রেশন করতে পারবে, সে ব্লগ তৈরি করতে পারবে। যখন সে লগ ইন অবস্থায় থাকবে তখন সে আপডেট করতে পারবে এবং ডিলিট করতে পারবে তার নিজের ব্লগ। ওকে, আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্টে অথেন্টিকেশন এবং অথরাইজেশন সম্পর্কে জানব। অথেন্টিকেশন, ইউজার মাস্ট লগ ইন টু প্ল্যাটফর্ম, রাইট, আপডেট অ্যান্ড ডিলিট অপারেশন। Authorization, admin and user roles must be different and secured. Blog API, a public API for reading blogs, includes blog title, content and other details, other necessary information, supports search, sorting and filtering functionalities. আমরা ইউজার মডেলটি দেখে নেব। ইউজার মডেলে নেম, ইমেল, পাসওয়ার্ড, রুলস ইউজার অথবা অ্যাডমিন দুইটি রোলস স্পেসিফিকভাবে থাকবে এবং সেখানে ইজ ব্লকেড একটি বুলিয়ান হিসেবে থাকবে, ট্রু অর ফলস, এবং ক্রিয়েটেড এট অ্যান্ড আপডেটেড এট টাইম। ব্লক মডেলে টাইটেল, কন্টেন্ট, অথর, সেখানে রেফারেন্স হিসাবে অবজেক্ট আইডি থাকবে। যে ইউজার এই ব্লকটি ক্রিয়েট করেছে সেটি এখানে থাকবে রেফারেন্স হিসাবে। ইজ পাবলিশড, এখানে একটি বুলিয়ান থাকবে, ট্রু অর ফলস, এবং ক্রিয়েটেড এট ডেট এবং আপডেটেড এট ডেট থাকবে। আমরা অথেন্টিকেশন যদি যাই, প্রথমেই পাচ্ছি রেজিস্টার ইউজার। সেখানে একটা নির্দিষ্ট এপিআই দেওয়া আছে, সেই এপিআই অথ রেজিস্টার। সেখানে আমরা নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে যখন এপিআই পোস্ট রিকোয়েস্ট করব তখন ইউজার ক্রিয়েট হবে। যদি সাকসেসফুলি সেটি ক্রিয়েট হয় তাহলে একটি সাকসেস মেসেজ দেখাবে এবং তার নির্দিষ্ট কিছু আইডি, নেম, ইমেল এগুলো দেখাবে। যদি সেটি ফেইলিওর হয় তাহলে সেটি ভ্যালিডেশন এরর দেখাবে এবং স্ট্যাক দেখাবে। তারপরে আমরা চলে যাই লগ ইন। লগ ইন করতে একজন ইউজার যখন লগ ইন করবে তখন তার একটি JWT টোকেন জেনারেট হবে এবং ইমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে ইউজার লগ ইন করবে। যদি সাকসেস হয় একটি নির্দিষ্ট মেসেজ দেখাবে, লগ ইন সাকসেসফুলি, স্ট্যাটাস কোড দেখাবে 200 এবং টোকেনটি শো হবে। যদি ফেলিয়ার হয়, এরর ডিটেলস
মেসেজ এবং স্ট্যাক দেখাবে। এর পরবর্তীতেই আমরা চলে যাই ব্লগ ম্যানেজমেন্টে। ব্লগ ম্যানেজমেন্টে আসার পর একজন ইউজার ক্রিয়েট এ ব্লগ, সে একটি পুশ রিকোয়েস্টের মাধ্যমে টাইটেল এবং কন্টেন্ট দিয়ে একটি ব্লগ তৈরি করতে পারবে এবং তার অথরাইজেশনে বিআরআর টোকেন দিয়ে সে একটি ব্লগ ক্রিয়েট করতে হবে। যদি সে সাকসেসফুলি একটি ব্লগ ক্রিয়েট করতে পারে তখন তাকে একটি মেসেজ দেখাবে ব্লগ ক্রিয়েটেড সাকসেসফুলি, স্ট্যাটাস কোড 201 এবং তার টাইটেল, কন্টেন্ট এবং অথর বলতে এখানে তার অথর আইডি, সেটা এখানে অবজেক্ট আইডি হিসাবে এখানে রেফারেন্স হবে। আপডেট ব্লগ, একজন ইউজার চাইলেই সে যখন লগ ইন অবস্থায় তার ব্লগটি আপডেট করতে পারবে, কিন্তু তাকে অথরাইজেশন বলতে বিআরআর টোকেন দিয়ে তাকে প্রথমেই রিকোয়েস্ট করতে হবে এবং পেজ রিকোয়েস্টের মাধ্যমে সে তার ডাটা আপডেট করতে পারবে। যদি সাকসেস হয় তাকে ব্লগ আপডেট সাকসেসফুলি স্ট্যাটাস কোড 200 এবং নির্দিষ্ট কন্টেন্ট অথর আইডি দেখাবে এবং ইউজার ডিলিট করতে পারবে তার ব্লগ ডিলিট করার জন্য তাকে সেমভাবে অথরাইজেশন থাকতে হবে এবং তাকে লগ ইন থাকতে হবে। যদি সে লগ ইন অবস্থায় থাকে তাহলে সে তার ব্লগস ডিলিট করতে পারবে। যদি সে ডিলিট করে তাহলে তাকে মেসেজ ব্লগস ডিলিটেড সাকসেসফুল এবং স্ট্যাটাস কোড 200 দেখাবে। এবং এর পাশাপাশি গেট অল ব্লগস পাবলিক, এর মানে হচ্ছে ইউজার চাইলেই সে সকল ব্লগস দেখতে পারবে এবং ফিল্টার করতে পারবে, সার্চ করতে পারবে এবং সর্ট করতে পারবে এবং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে পারবে। আমরা যদি এটি সাকসেসফুলি করতে পারি তাহলে আমরা সর্টিং, ফিল্টারিং, ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার, সার্চ সব কিছুই এখানে দেখাতে পারবো। এখন চলে আসি আমাদের অ্যাডমিন অ্যাকশনে। অ্যাডমিন প্রথমেই সে ব্লক করতে পারবে, ইউজারকে তার ইচ্ছে মতো ব্লক করতে পারবে এবং সে ব্লক করতে হলে তাকে অথরাইজেশন নিতে হবে অ্যাডমিন টোকেন দিয়ে এবং সে যখন অথরাইজেশন পেয়ে যাবে তখন প্যাচ রিকোয়েস্টের মাধ্যমে ইউজারকে ব্লক করে দিতে পারবে। যখন সে ব্লক করে দিবে তখন তার একটি মেসেজ আসবে ইউজার ব্লকেড সাকসেসফুলি এবং সে ইচ্ছা করলে একটি ব্লগ ডিলিট করে দিতে পারবে। সেখানেও সে অথরাইজেশন হতে হবে এবং সে যখন ডিলিট করে ফেলবে ব্লগ ডিলিটেড সাকসেসফুলি তাকে একটি মেসেজ দেখাবে। আমরা এখন চলে যাই বিএস কোডে। আমরা বিএস কোডে আসার পরে আমরা দেখব প্যাকেজগুলো যখন দেখি আমরা এখানে কোর্স, এক্সপ্রেস, জেসন টোকেন এবং মঙ্গোস, জড, ভ্যালিডেশনের জন্য জড ইউজ করেছি। আমরা যদি এখন এটির একটি পুশম্যান থেকে রিকোয়েস্ট করি তখন আমরা এর রেজাল্ট দেখতে পাই। আমরা প্রথমেই দেখে নিই একজন ইউজার কিভাবে রেজিস্ট্রেশন করতে পারে। ইউজার রেজিস্ট্রেশন করার জন্য আমরা রিকোয়ারমেন্ট থেকে প্রথমেই নিয়ে নেই তাদের এপিআই রিকোয়েস্টের জন্য যে ডামি দেওয়া হয়েছে সেটি। আমরা যদি এখন একটি ইউজার ক্রিয়েট করার জন্য রিকোয়েস্ট করি তাহলে আমরা পাচ্ছি ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এবং তার জন্য একটি আইডি, নেম এবং ইমেল যেটি আমরা প্রদান করেছিলাম। আমাদের সুবিধার্থে আমরা ইমেল এবং পাসওয়ার্ডটি কপি করে নিচ্ছি। এখন আমরা ইউজারটিকে লগ ইন করব। এই জন্য আমাদেরকে ইউজারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে
পোস্ট রিকোয়েস্ট করতেছি, আমরা সাকসেসফুলি লগ ইন করতে পারছি এবং আমরা একটি টোকেন পেয়েছি। আমরা সেই টোকেনটি দিয়ে একটি কন্টেন্ট ক্রিয়েট করব। আমাদেরকে প্রথমেই এখানে একটি অথরাইজেশনের জন্য টোকেনটি দিয়ে দিতে হবে। আমরা টোকেনটি দিয়ে দিলাম। এখন আমরা একটি ব্লগ ক্রিয়েট করব। সাপোজ আমরা একটি ব্লগ ক্রিয়েট করতেছি। সুবিধার্থে আমি এই ব্লগের আইডিটি কপি করে নিচ্ছি। আমরা এখন এই ব্লগটিকে আমরা আপডেট করব। আমরা এখানে ব্লগ আইডিটি বসিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের টোকেনটি আপডেট করে দিচ্ছি। আমি দেখি আমি বডিতে টাইটেল হাবিব রেখেছি এবং কন্টেন্ট সাদিক রেখেছি। আমরা যদি এখন ফেচ রিকোয়েস্ট করি তাহলে আমরা পাচ্ছি ব্লগ ইজ আপডেটেড সাকসেসফুলি। এবং আমরা যদি কন্টেন্ট এবং টাইটেল দেখি তখন পাই টাইটেল হাবিবস, কন্টেন্ট সাদিক। এখন আমরা চলে যাব ডিলেটেডে। আমরা সেমভাবে আইডিটি রিপ্লেস করে দিচ্ছি এবং বিআরআর টোকেনটিও আমরা পরিবর্তন করে নিচ্ছি। এখন যদি আমরা ডিলেট রিকোয়েস্ট করি তাহলে সাকসেসফুলি সেটি ডিলেট হয়ে যাচ্ছে। এবং আমরা যদি এখন অল ব্লগস গেট করতে চাই তখন আমরা রিকোয়েস্ট করলে তখন আমরা আমাদের সকল ব্লগ কন্টেন্টগুলো পেয়ে যাচ্ছি। এখানে আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সার্চ টার্ম চালাই তখন আমরা পাই আমরা একটি সার্চ চালাচ্ছি তখন আমরা ব্লগ টাইটেল হিসাবে IR দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যত ফার্স্ট ব্লগ আছে সেগুলো পেয়ে যাচ্ছি। এবং আমরা যদি একে একে সবগুলো চেক করি তাহলে আমরা সেমভাবে সেটির সর্টিং, ফিল্টারিং সব কিছু পেয়ে যাব। এখন যদি চলে আসি আমাদের অ্যাডমিনে, তখন আমরা প্রথমেই আবার অ্যাডমিনকে লগ ইন করে নিতে হবে। অ্যাডমিনকে লগ ইন করে নিতে আমরা অ্যাডমিন ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করতেছি। হ্যাঁ, এটি হচ্ছে অ্যাডমিন এবং অ্যাডমিন পাসওয়ার্ড। আমরা অ্যাডমিনকে লগ ইন করে নিচ্ছি। অ্যাডমিনের টোকেনটি সুবিধার্থে কপি করে নিচ্ছি এবং আমরা চলে যাব অ্যাডমিন ইউজার ব্লগিংয়ে। আমরা অথরাইজেশনের জন্য বিআরআর টোকেনটি এখানে রিপ্লেস করে দিচ্ছি এবং আমরা একটি ইউজারকে নিয়ে নিচ্ছি। আমরা গেটল থেকে একজন অথরকে কপি করে নিচ্ছি, তাকে আমরা ব্লক করে দেব এবং আমি অথরের আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি। এখন যখন আমি ফেচ রিকোয়েস্ট করতেছি আমাকে বলতেছে ইউজার ব্লকেড সাকসেসফুলি। এই মুহূর্তে আমরা অ্যাডমিনকে দিয়ে একটি ব্লক ডিলিট করে নিচ্ছি। প্রথমেই আমি আমার
বিআরআর টোকেনটি রিপ্লেস করে নিচ্ছি অথরাইজেশনের জন্য, এবং আমি একটি ব্লগ পোস্ট এখানে দিয়ে দিচ্ছি। আমি একটি আইডি নিয়ে নিচ্ছি এবং সেটি অ্যাডমিনের মাধ্যমে ডিলিট করে দেব। এই জন্য আমি সেখানে আইডিটি বসিয়ে দিচ্ছি এবং ডিলিট রিকোয়েস্ট দিচ্ছি। এখন আমি দেখতে পাচ্ছি ব্লগ ডিলিটেড সাকসেসফুলি। আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। আসসালামু আলাইকুম। কথা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ।